এখান থেকে ময়মনসিংহ দেখা যাচ্ছে মাত্র 92 কিলোমিটার। এটা কি শালনা ফ্লাইওভার? ও মাশাআল্লাহ, ফ্লাইওভার রিক্সা দেখছেন কি কমাল ভাই, ফ্লাইওভার রিক্সা পাইছি। উল্টো পথে গিয়ে হয়তো আপনি 2 মিনিট আগে যাবেন, কিন্তু 2 মিনিট আগে যেতে গিয়ে আপনি সোজা বাসাটা যে উপরে চলে যান একবারে কিছু দূর নেই। Hey guys, this is Farar Imran and you watching my YouTube channel Mr. Farar Imran. আশা করি সবাই ভালো আছেন। এখান থেকে ময়মনসিংহ দেখা যাচ্ছে মাত্র 92 কিলোমিটার আর শেরপুর 153। যদিও এখন যাচ্ছি না, বাট ইনশাল্লাহ যাবো। এখানে সব লোকাল বাস চলে, তাই একটু সাবধানভাবে চালাই। এই রাস্তার ওই যে ফ্লাইওভারে দেখছিলেন না, এরকম অবশ্যই উঁচা নিচা রাস্তা, যেমন কেউ খুঁড়া রাখছে রাস্তাকে। আর মাঝে মাঝে তো এই যে মোটামুটি সাইজের গর্ত দেখা যাইতেছে, মানে বৃষ্টি হইলে তারা কই মাছ চাষ করে এই জায়গায়। এই যে রাস্তার অবস্থা ভালো না, হঠাৎ করে আমি টার্নিং করবো, এক সাইডে আপনার উঁচা 3-4 ইঞ্চি 5 ইঞ্চি পর্যন্ত উঁচা হয়ে যায়, তখন আর কি চাকাগুলো স্কিড করতে পারে। তাই এইসব জায়গাতে একটু সতর্কভাবে চালানো দরকার। এই যে দেখেন কি একটু অবস্থা রাস্তার। এই যে আবার উল্টা উঠাইছে, একটু আগে একটা অ্যাক্সিডেন্ট দেখে আসলাম, যদিও ওটা অপ্রত্যাশিত ছিল, দোষ আরও দেওয়া যায় না, কারণ একটা মোড় ছিল, ওই বাইকে ওজনে আসতেছিল, আর আরেকটি প্রাইভেট কার ছিল বা ওষুধের গাড়ি বলা যেতে পারে। আমি ভালো করে লক্ষ্য করি নাই, কিন্তু ওই গাড়ির ড্রাইভার বাইকও খুবই ভালো ছিল। উনিও গাড়ি থেকে নেমে এসে যেই বোঝওয়ালা ভাইয়ের গাড়িটি ছিল, ভ্যান গাড়িটি, তাকে যথেষ্ট পরিমাণ হেল্প করেছে। আমিও তার সাথে কথা বলেছি, আপনি তো ভিডিওতে দেখছিনি। আর অবশ্য আমি মোজো দেখেই আমি নামছি, কারণ এটা হচ্ছে আমাদের বাংলাদেশের কোটি মানুষের আবেগ। মোজো আসমানে পাকা গেল, তাই আমি আসমান থেকে নেমেই আমি তাদেরকে চেষ্টা করছি, যতটুকু সাধ্য কুলাইছে ততটুকু আমি তাদেরকে সাপোর্ট করছি। রোডে প্রাইভেট কারও ঢুকাইছে, মুরব্বী তো সুবিধার লোক না। এই যে দেখেন কি বেপরোয়াভাবে টানতেছে। এইসবের জন্যই তো ভাই অ্যাক্সিডেন্ট হয়। যদিও কথা বলতে চায় না, বাট এরকম দেখলে মেজাজ এমন গরম হয়, তখন মুরব্বী হোক আর যে হোক, মনে করেন শরীরের টেম্পার হাইপার হয়ে যায় অনেক। বৃষ্টি পড়তেছে, সমস্যা নয়, আজকে ভিজলাম। আজকে চেষ্টা করবো ভাই এই সাইড মোটামুটি কাভার করে যেতে, যাতে আমাদের যেই অডিয়েন্স আছে তাদেরকে মোটামুটি 4-5টা ভিডিও উপহার দিতে পারি, বুঝছেন? অনেকক্ষণ ধরে বাইক চালাতেছি, আমরা তো অবশ্য মাইলেজ টেস্ট করতেছি এই ভিডিওতে। আপনার এই যে এখন অলরেডি 7 কিলোমিটার না 7.1 কিলোমিটার আমরা অতিক্রম করেছি। 1 লিটার যেই তেলের বোতলটি আমরা রেখেছি, ওইটা দিয়ে দেখব আর কতটুকু যাওয়া যায়। এখন বোতলের কি অবস্থা, কতটুকু আছে? ও বেশি একটা শেষ হয় নাই, তো দেখি কতটুকু যাওয়া যায়। না এইভাবে চালালে অনেক সময় লেগে যাবো, একটু জোরও চালাই দেখি। রাজেন্দ্রপুর এখান থেকে 16 কিলোমিটার, মাওনার 23 কিলো, ভালুকা 44। তো আমরা যাচ্ছি মাওনার দিকে, যদি সম্ভব হয় সময় থাকে আর একটু ভিতরের দিকে যাব। আর এটা হচ্ছে শালনা বাস স্ট্যান্ড, আর এখানে
আমার এক মামা আছে, অনেক ভালো মানুষ, তার সাথে হয়তো এখন দেখা করতে পারছি না, কারণ আজকে অন্য উদ্দেশ্যে বের হয়েছি। চেষ্টা করবো মামার সাথে অন্য সময় আজকে কথা বলতে, বা আপনাদেরকে দেখাবো, আমার সাথে পরিচয় করে দেবো। এটা কি শালনা ফ্লাইওভার? হ্যাঁ হ্যাঁ, ছোটোবেলা ভাই যখন ট্যুরে যাইতাম এদিক দিয়ে, আপনার ফার্স্টে শেরপুর গেছিলাম না, এই জায়গাটা আমার অনেক ভালো লাগতো আর কি। হ্যাঁ, হিরো কারিজমা 210। কেন সেটি বাইকটা ফ্লপ হয়ে গেল? ও মাশাআল্লাহ, ফ্লাইওভার রিক্সা দেখছেন কি কমাল ভাই, ফ্লাইওভার রিক্সা পাইছি। ভাই প্রায় বছর দুয়েক পার হইব যে আমি এদিকে আসি না ভাই। লাস্ট তো আমি আর আপনি মনে হয় বাসে করে গেছিলাম ঘুরতে, ভালো লাগতেছিল না শীতের মধ্যে। যা আপনার পাগল কি পাগল জানি বলে, জানি না, বাট হ্যাঁ হ্যাঁ আচ্ছা যাই হোক, ওটা সমস্যা নাই। কিন্তু আমি আগে অনেক যাতায়াত করা হইতো এদিকে, আপনার সাথে লাস্ট গেছিলাম মনে হয় 2 বছর আগে শীতের মধ্যে। আর আজকেও যাইতেছি ভাই, মজার ব্যাপারটা হইতেছে আপনি সাথে আছেন, তাও আবার আপনার বাইক দিয়ে, আমার বাইক তো বাসায় রেখেছি। তো কেমন লাগতেছে ভাই আজকে? হ্যাঁ 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 হ্যাঁ, ঘুরতে হবে। হ্যাঁ হ্যাঁ, না ঘুরলে ভাই আপনারা কিছু জানতে পারবেন না, অন্য এলাকার মানুষ কীভাবে জীবনযাপন করতেছে। ওইটাই ভাই, এই যে দেখেন ভাই, যদি অনেক টেনশনও থাকে না মাথার মধ্যে, এখন আর কি যে ঘুরতে বেরোইছি ঢাকার বাইরে বার হইয়া মনে করেন অলরেডি প্রায় 30 কিলোমিটার পার হয়ে গেছে বাসা থেকে। এখন যে একটা শান্তি না মনের মধ্যে, ওইটা বইলা বোঝানোর মতো না। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আপনার আমি একটা কথা বলি, আপনার এই কথা তো বোঝা যাইতেছে না, হয়তো ভালো ক্লিয়ার আসতেছে না। নামার পরে আপনি যে যা বলতে চাইছেন সব বলবেন, ঠিক আছে? ওকে, তো চলা যাক। অলরেডি আমরা যে মাইলেজ টেস্টের মধ্যে আছে 9.6 কিলোমিটার আমরা রাইড করে ফেলেছি। তো এখন একটু করে টানি আমরা বাবা ছাড় দাও। এখন প্রপার হয়েছে, বাইকে তেল পাচ্ছে, পিকআপে কোনো সমস্যা দিচ্ছে না, কোনো ভাইরা ছেড়া দিচ্ছে না, যাওয়া যাচ্ছে। ও এখন তো আছি পোড়াবাড়িতে, পোড়াবাড়ি বাজার। বাড়ির সাথে থাকো। এই মামা বামে থাকো কেন, ডানে যাও। এই আমি টপ স্পিড টপ গিয়ার যেটা আছে 5 নম্বর গিয়ার দিয়ে আমি 5000 RPM এর চেষ্টা করছি কন্ট্রোল করে রাইড করার, যাতে মাইলেজটা একটু বেটার পাই। প্রায় চেষ্টা করবো এইভাবে 5 থেকে 6-7 মধ্যে চালাইতে, তারপরে বুঝতে পারবো কতটুকু আমরা মাইলেজ পাচ্ছি। তো এখন একটু জানি, যেহেতু মাওনা মোটামুটি 20 কিলোমিটার আরও দূরে আছে। কি বলেন ভাই? করে কি হ্যাঁ মুরব্বী, এটা তো ঠিক না। রক রোডে পিকা বড়োকে ভাই, এইসব রোডে কীভাবে চালাও বলেন? এই যে টান দিয়ে এরকম করে ঢুকবো, ঢুকার পর যদি এখন রং থেকে একটা 40-50 কিলোমিটার একটা অটো রিক্সা চলে, ওইগুলো একটা মুখোমুখি হয়ে যায়, তখন কী করবো? ইমার্জেন্সি সিচুয়েশনে আমি না হলে ব্রেক করলাম যতটুকু পারি কন্ট্রোল করে, সে কীভাবে করবে? এই যে একটা 3 চাকার গাড়ি, এরকম ব্রেক করেই পারবো না, কারণ তার ওরকম কন্ট্রোলিংই নাই। তো ভাইয়েরা যদি দেখেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভাই এইসব ভুলগুলো না করতে।
কারণ ভাই জীবন একটাই, যদি হাত পা ভাইঙে পঙ্গু হয়ে বসে থাকেন তখন আপনার 2 টাকাও দাম দেবে না। তার কারণ যদি আপনারা 2 মিনিট লেট করে আপনার গন্তব্যে পৌঁছান, ওই জায়গায় আপনার লস হইবে না, হয়তো আপনার সময় নষ্ট হবে 2 মিনিট, কিন্তু আপনার জীবনের যে ঝুঁকিটা ওইটা থাকবে না। এই যে দেখেন আরেকজন ঢুকছে, তিনি সেটা মনে যেতেছে বাম হাতে একটা কষায় মারি, কি বলবো, মারলেও বলবেন যে গরিব মানুষ, কি করবো তারা, কিছু বললেই তারা বলে একটা ইমোশনাল ডায়লগ দেবো, ভাই আমরা গরিব তো আমগুলোকে পারেন। এখন ভাই এখানে গরিবের কোনো ব্যাপার না ভাই, গরিব আমরাও। করে কি রাস্তা তো ভালো না, অটো ঢুকো স্কিল দেখা বেটা। সাফারি পার্ক কোন সাইডে ভাই? পাওনার আগে? তাহলে ওই দিক দেখে যাম আজকে। তো একটু টানি, রাস্তা ফাঁকা পাইছি আর জ্যামের রোড পার হয়ে আইছি, এখন একটু টানা যায়। এই যে আরেকজন, এটা ঠিক না। এই যে একটু আগে সাইনবোর্ডে আমি দেখতে পাইলাম, হ্যাঁ, উল্টো পথের বাহন দুর্ঘটনার কারণ। ভাই এটা 100% সত্যি কথা ভাই, এটা যদি ফলো না করেন ভাই দুর্ঘটনা যে কোনো টাইমে হইতে পারে। কারণ রাস্তার মধ্যে তো ভাই এই সাইনবোর্ডটা শুধু লাগায় রাখেন, এই যত টাকায় খরচ হয়েছে সরকারিভাবে লাগাক আর যেভাবে লাগাক, আপনারা আমার সেভের জন্য লাগাইছে, সেফটির জন্য। ভাই ব্রাদার একটু চেষ্টা করবেন নিজের সেফটিটা ফার্স্টে চিন্তা করতে। উল্টো পথে দিয়ে হয়তো আপনি 2 মিনিট আগে যাবেন, কিন্তু 2 মিনিট আগে যেতে গিয়ে আপনি সোজা বাসাটাতে উপরে চলে যান একবারে, তখন ভাই এটা সুবিধার না।